আসসালামু আলাইকুম বন্ধুরা। এই পুরনো বাড়িটি অনেক বছরের পুরনো বাড়ি, এখন পরিত্যক্ত হয়ে গেছে। এই বাড়িটি আমি আজকে পুরোটাই দেখাবো, কোথায় কি আছে না আছে। আমার যখন বয়স 12-13 বছর, তখন আমি এই বাড়িটা দেখতেছিলাম। তখনও আর কি তখন বাড়িটাতে মানুষ বসবাস করতে দেখছিলাম দোতলায়। নিচতলাতে বসবাসের উপযোগী ছিল, দোতলায় দেখছিলাম মানুষ বসবাস করত। এখন আর বসবাস করে না, কিন্তু বাড়িটি রেখে দিয়েছে, হয়তোবা একটা দৃষ্টান্ত দেখার জন্য মানুষের। তো আবারও আমি গেলাম যে বাড়িটা দেখে আসে। তো দেখতে যাচ্ছি, চারোদিক দেখছেন এখন কি অনেক পুরনো বছর। আমার তো মনে হয় 200 বছরের কম হবে না পুরোনো, আমার যতটুকু ধারণা আর কি। এই যে দেখেন পিছন সাইডটা, এটা আর এটা দোতলা বাড়ি। আরও উপরে ছিল কিনা জানি না, তবে এখন দোতলা বুঝাইছে, দোতলা বাড়িটা। তো সেই আগের যুগের মানুষ সিমেন্ট ব্যবহার করতো না, কিছু করতো না, অথচ ছাদ দিয়ে দোতলা বাড়ি করে মানুষ বসবাস করত। দেখছেন পুরানো বাড়িটি। আর এই সাইডটা হলো, এটা হলো উত্তর সাইড, এটা হলো না, এটা দক্ষিণ সাইড, দক্ষিণ সাইড। এটা আপনার বারান্দার ইটা ভেঙে গেছে, এটা বারান্দা ছিল। আর দোতলার উপরে ওই সাইডের রুম দেখছেন। আর এটা সামনে দিক, এটা হলো সামনের দিক। এটা একটা, এই সাইডে 2টা রুম ছিল, আর হ্যাঁ এদিকে 2টা রুম। এটা ভাঙা পড়ছে। এটা হলো আপনার উত্তর সাইডের, এটা হলো উত্তর সাইডের রুম। তো এখন আপনাকে দেখায় পুরো রুমটা। এই দেখছেন, এই রুমটাতে এখন ভেঙে গেছে, গাছ হয়ে গেছে। এখানে মানুষ বসবাস করে না, কিন্তু এখন এখানে গাছ হয়ে গেছে। এইদিকে বাড়িটা দেখছেন, এই যে কি সুন্দর করে তারা বাড়িটাকে তৈরি করছিল। আমার তো আশ্চর্য হয়ে যায় যে অত দিন আগেই, প্রায় 200 বছর আগের বাড়িটা এখনও টিকে আছে। আর আমি যখন দেখছিলাম তখন আমি ছোটো ছিলাম, প্রায় মনে হয় 2000 সালের দিকে আমি দেখছি, এটা গেছিলাম। এখন তখন তো মোবাইল ছিল না যে ভিডিও করবো, এমনি দেখে এসেছিলাম। পরে প্রচুর বাড়ি তো একটা আছে, দেখে আসি আর ভিডিও করে নিয়ে আসি বন্ধুদের জন্য, সবাই দেখাই। আমাদের এলাকা তো আছে। এই বাড়িটা হচ্ছে আপনার নাচল, চাঁপাইনবাবগঞ্জ নাচল কলিহারে বাড়িটা অবস্থিত। বাড়িটা যাদের কলিহারে বাড়ি তারা চিনতে পারবেন হয়তো। নাচলে যারা দেখতে চান বাড়িটা, আপনারা দেখতে যেতে পারেন। অনেক পুরনো বাড়ি। তো এই বাড়িটা, এই যে এখানে কি আছে, দোতলা বাড়িটি। আমি ছাদের উপরে তাও দেখাবো। তো আমি তো অনেক পুরনো বাড়ি, ভয়ও লাগে উপরে যেতে। এই জন্য সাপ টাপ থাকতে পারে বা বিভিন্ন রকম থাকতে পারে জিনিস, এই জন্য আমি পরিত্যক্ত বাড়ি যেহেতু, এই জন্য আমি উপরে আর কি যাচ্ছি না। কিন্তু আমি একটা এর মাধ্যমে লাঠির বান্ধা মোবাইলটাকে আমি উঁচু করে ধরলাম। দেখেন উপরে উঁচু করে ধরে দেখি মোবাইলটাকে পাঠানো যায় কত দূর, যে আপনাদের দেখাবো। এটা হলো একটা গেট, দক্ষিণের রুমটার গেট এটা একটা। তো এটা দিয়ে গেট এদিক দিয়ে পার হওয়া যায়, এবং এই গেট দিয়ে ঢুকলে আবার এই দিক দিয়ে, পুরোনো বাড়ি তো এখন গেট টেটের, জমিদারের গেটের তো অভাব নেই। তো একটা পুকুরও ছিল জমিদার বাড়ির পাশে। পুকুরটা নাকি আমি শুনেছিলাম যে এই পুকুরের নিচ দিয়ে আর একটা দিঘিতে যাওয়া যায়, মানে গর্ত খনন করা ছিল। তো এটা আমি শুনেছিলাম, পরে তো আর যাওয়া হয়নি ওদিকে। তো এই যে এখন দেখেন যে এটা হলো রেলিংয়ের ছাদ। আর ওই সাইডে ওই যে রুমগুলো দেখছেন, ওর ভিতরে ছাদ আছে। আমি এখানে যেহেতু একটা এখানে উপরে উঠে আর কি হাত দিয়ে একটু সিনারিটা নিলাম। এটা নিচতলা। আর এটা হলো রেলিংয়ের ছাদ। আর ওই সামনে ওইটা রুম, ওই সামনে দেখছেন দরজার ওই সাইডে রুম আছে। তো আমি আর রুমে ওদিকে উঠতে পারবো না, কারণ পুরানো বাড়ি কি থাকে না থাকে, এই জন্য গেলাম না। তো আমি এখন এদিকে একটু দেখি কি হয়। যতটুকু
এদিকে সবগুলোই দেখি দেখানো। হ্যাঁ, এটা আমার ভাই, আমার ভাইরে ছোটো ভাইরে নিয়ে এসেছিলাম, আমার ভাইগনা এটা। তারাও দেখছে ঘুরে ঘুরে এগুলা নিচের রুমগুলা, উপরের রুমে যেতে পারা যায় না, নিচের রুমগুলাই তারা ঘুরে ঘুরে দেখছে যে কি কি আছে, কীভাবে সিস্টেম করা আছে। যে এটা আমার ছোটো ভাই দেখছে, দেখেন। এটা এটা আমার চাচাতো ভাই। আমরা সবাই মোটরসাইকেল নিয়ে এসেছি, একটা মোটরসাইকেলে আমরা 7 জন মিলে এসে 2 খেপে আর কি। অনেক রাস্তা দূর, তো আমাদের বাড়ি থেকে প্রায় কত 6-7 কিলোমিটার হবে, 6-7 কিলোমিটার হবে। এটা হলো, এই যে দেখেছে আমার এটা ভাসতে আমার চাচাতো ভাইয়ের ছেলে, যে এগুলা রুমগুলো দেখেছে কি কি আছে। তো এদিকেও আমার ভাই দেখছি ছবি তুলছে যে কীভাবে নকশা